করছো? ওর আঁকা চিহ্ন ভুল হয়েছে। কি হলো পুত্র? আঘাত পেয়ে পাথর হয়ে গেলে বুঝি? চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমায়, বেশি কষ্ট আমি দেব না। একটি আঘাতেই মৃত্যু নিশ্চিত। আর তারপর অপার শান্তি। এইবার সূর্যদ্রব্য আমার হবে। আমি হব চরম শক্তিশালিনী, আমি হব অপ্রতিরোধ্য। কি হলো? কি করে হলো? পুত্র অগ্নি, পুত্র অগ্নি। তোমার মা ফিরে এসেছে পুত্র। তুমি ঠিকই শুনেছ, উনি হলেন খক্ষসী রানীমা, আমাদের মা। মা,
ঠিক এই মুহূর্তে আমার প্রকৃত সাপ মুক্তি হলো পুত্র অগ্নি। মা হয়ে সন্তানদের কাছে পাওয়া, তাদের স্পর্শ পাওয়ার থেকে সুখকর অনুভূতি আর কি হতে পারে বলো? রোহিণী, তুমি আমার কন্যা সমান রোহিণী। আজ তোমার জন্যে আমি আমার সন্তানদের ফিরে পেলাম। কিন্তু তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না রোহিণী। জানো রোহিণী, এই বালির রাজ্যেই আমার জন্ম, আর আজ এখানেই আমার পুনর্জন্ম হলো। এসো, কাছে এসো। পুত্র অগ্নি, এই যে তোমরা একসাথে আছো, এটা আমার কাছে খুবই আনন্দের। তোমাদের একত্রিত শক্তি যে কোনো অসাধ্যকে সাধন করতে সক্ষম হবে। আমি কি সত্যি এই পরিবারের অংশ? ওরা কি কোনোদিন আমাকে আপন করে নেবে? মা যখন সূর্য দ্রব্য হারিয়ে অভিশাপগ্রস্ত হন, তখন আমাদের কুমার খুবই ছোট। সূর্যদ্রব্য কেড়ে নিয়ে কালনাগিনীও আমার দ্বারা অভিশপ্ত হন। তার সন্তানের মধ্যেই সূর্যদ্রব্য পাওয়া যাবে, তাই সে ছলে বলে কৌশলে খক্ষস রাজকে বিবাহ করে আর নিজের সন্তান ধারণ করে। বিক্রম, বিক্রম কোথায়? সে তো চলে গেছে। বোন, বোন কোথায় গেল? বোন তো এখানেই ছিল একটু আগে। চিন্তা নেই, পুত্র বিক্রমকে আমি খুঁজে বের করছি। আসলে ও সবার ছোট তো, ওকে কাছে ডাকিনি বলে ওর অভিমান হয়েছে। বিক্রম, কোথায় যাচ্ছ? আমার কাজ তো শেষ হয়ে গেছে, এখানে আমার আর কি প্রয়োজন? কিন্তু আমার যে প্রয়োজন আছে, না মানে তখন তুমি সাহায্য না করলে হয়তো আমি ওই চিহ্নই আঁকতে পারতাম না, আর ওই দেয়ালও ভাঙা সম্ভব হতো না। তাই জন্যই তোমায় ধন্যবাদ জানানোর প্রয়োজন রয়েছে। একটা আমার হাতের চিহ্ন তুমি কি করে মনে রাখলে? তোমার হাতের চিহ্ন আমি কখনো ভুলতে পারি? বিক্রম, কেন চলে যেতে চাইছো তুমি? এখানে তো তোমার পরিবার আছে, তাদের ছেড়ে কেন চলে যাবে তুমি? তুমি চলে গেছো শুনলে সবাই খুব কষ্ট পাবে, আর
তার চেয়েও বেশি চিন্তিত হবে। তোমার প্রাণের ওপর দিয়ে কিন্তু এখনো সংশয় কাটেনি বিক্রম। কাল লাগিনি নিশ্চয়ই বুঝে গেছে যে তুমি আমাদের সঙ্গে আছো। তুমি কি ভেবেছো সে তোমায় ছেড়ে দেবে? ছেলে হয়ে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। বিক্রমের মতো ছেলে। এ যে অভাবনীয়। কিন্তু কেন করলো এরকম? কে বলেছে ওকে এমন করতে? কার প্ররোচনা? খসি মহারানী তার মানে ফিরে এসেছে? না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। না, এ হতে পারে না। বিক্রম ছাড়া। বিক্রম, তার মানে বিক্রমী রোহিণীদের সঙ্গে হাত মিলিয়েছে। ধ্বংস করে দেব আমি সব। সব আমি তছনছ করে দেব। খসি মহারানী, এর পরিণাম হবে ভয়ঙ্কর। না পাবে তুমি পরিবার, না পাবে তুমি সূর্যদ্রব্য। এটা কাল নাগিনীর প্রতিজ্ঞা। আমার প্রাণ সংশয় হলে হবে। এভাবে এভাবে কতদিন পালিয়ে পালিয়ে বাঁচবো? কিন্তু তা বলে কখনো না কখনো কালনাগিনীর মুখোমুখি আমায় হতেই হবে। তাই তাই তোমরা আমায় বিদায় দাও। তুমি কোথায় যাবে বিক্রম? বিক্রম, তুমি কাজটা ঠিক করো। এইভাবে আমাদেরকে কিছু না বলে তুমি চলে যেতে পারো না। তুমি কালনাগিনীর গর্ভে জন্মেছ ঠিকই, তোমার শরীরে খোক্ষুশ রক্তও বইছে। তুমি তো আমাকে বাঁচিয়ে নিয়ে এসছো, তাহলে তুমি আমার সন্তানের থেকে কম কিস? তুমি তোমার দাদার পাশে শক্তি হয়ে দাঁড়াতে পেরেছো বলেই আমি ফিরে এসেছি। তুমিও তো আমার গর্ব বিক্রম। অগ্নি, হেমাক্ষী, আমার সন্তানেরা যেন কখনো আলাদা না হয়, এ তোমাদের মায়ের আদেশ হিসেবে চিরকাল মনে রাখবে। রোহিণী, তোমার বোন মোহিনীও তোমার মতোই বুদ্ধিমতী। আমি বিশ্বাস করি তোমরা দুই বোন একত্রিত থাকলে আমার পরিবার কখনো বিচ্ছিন্ন হবে না। রানীমা, আপনার বিশ্বাস আমি কোনোদিনও ভাঙবো না। মা, এবার আমাকে যেতে হবে। এতক্ষণে বোধহয় রাজ্যে আমার অপহরণের কথা ছড়িয়ে গেছে। আমাকে ওখানে গিয়ে প্রজাদের শান্ত করতে হবে। কিন্তু হেমাক্ষী, তুমি চিন্তা করো না, আমি আবার ফিরে আসবো।
রাজকন্যা, আদেশ করুন রানীমা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে। বিক্রমের কোনো ক্ষতি না করে ওর শরীর থেকে সূর্যদ্রব্য বের করে আনতে হবে। সেই সূর্যদ্রব্য হাতে পেলে তবেই এই রাজ্য অভিশাপ মুক্ত হবে। কিন্তু মা, তুমি আর দিদি তো মুক্ত, তাই না? হ্যাঁ, কিন্তু যারা বালির পুতুল হয়ে আছে তাদেরকেও তো মুক্ত করতে হবে। আর তখন রোহিণীকে তৃতীয় শক্তি দ্রব্য আমি দিতে পারবো। আচ্ছা রানীমা, বিক্রমের কোনো ক্ষতি না করে এই কাজ কি করে সম্ভব? কালনাগিনী, তুমি? হ্যাঁ, আমি। চিনতে পারছো তো আমাকে, খোক্ষসী মহারানী? অবশেষে আমাদের দেখা হলো তবে। এবার কিন্তু তুমি সফল হবে না কালনাগিনী, তাই ভুল করেও আমাদের বাধা দিতে এসো না। সেটা তোমার জন্য সুখের হবে না। শোনো, আমি তোমাদের পথের কাঁটা হতে আসিনি। আমার যা চাই আমি তা নিয়েই চলে যাব। যোদ্ধা, যোদ্ধা! না, না! বাহ, দারুণ উন্নতি হয়েছে তোমার দেখছি। মায়ের বিরুদ্ধে অস্ত্র তুলছো তুমি? একজন সন্তানঘাতিনী মায়ের বিরুদ্ধে অস্ত্র তুলতে বিবেক বাধা দেয় না, বরং সে তার কাছ থেকে অস্ত্র তোলাই শিখবে। আমার চোখের সামনে থেকে আমার দুই পুত্রকে অপহরণ করে নিয়ে গেছে। না, কালনাগিনীর এই অহং অচিরেই ভাঙতে হবে। আচ্ছা খুশি রানীমা, এবার আমাদের কি করণীয়? কালনাগিনী এখন নিজের হাতে বিক্রমকে হত্যা করতে পারবে না। সেই সুযোগ সোনালী সূর্যের সঙ্গে সঙ্গে চলে গেছে। তাছাড়া অগ্নি আর বিক্রম একসঙ্গে রয়েছে, ওরা একসঙ্গে কালনাগিনীর সঙ্গে লড়াই করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো এইভাবে এখানে দাঁড়িয়ে থাকতে পারি না। আমাদের প্রথম কাজ হলো রৌপ্যফলক উদ্ধার করা, কারণ রৌপ্যফলক হাতে পেলেই আমরা বিক্রমের শরীর থেকে সূর্যদ্রব্য বের করে আনতে পারব। আর সেই সূর্যদ্রব্য বের করে আনতে পারলেই কালনাগিনীকে তার যোগ্য শাস্তি দিতে পারব। এসো আমার সঙ্গে। রানীমা, আমি তাহলে কালনাগিনীকে খোঁজার চেষ্টা করি। তুই ভাইকে নিয়ে কোথায় গেছে সেটা দেখতে হবে।